ওকে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিভাবে করে আমরা ফেসবুকে, গুগলে বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে অ্যাড রান করার জন্য, হতে পারে সেটা সিপিএ বা এনি আদার্স, অথবা আপনি যে কোনো জায়গাতে পে করার জন্য, সেটা হতে পারে আপনার অ্যাপেল পেতে, হতে পারে হচ্ছে গুগল প্লে স্টোরে, এনি আদার প্ল্যাটফর্ম যেখানে আপনি পে করতে চান, সেটার জন্য আমরা একটা ভার্চুয়াল মাস্টার কার্ড কিভাবে করে নেব। তো কার্ডটা নেওয়ার জন্য আমাদের এই সার্ভিসটা মূলত মোবাইল থেকে করতে হয়, যে কারণে আমি আজকে এই টিউটোরিয়ালটা মোবাইল থেকে দেখাচ্ছি। সো আমার ভিডিওটাকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনি ইজিলি কাজগুলো বুঝতে পারবেন। ওকে, তো প্রথমে আমরা চলে যাবো হচ্ছে গুগল প্লে স্টোরে। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পর এখানের মধ্যে আমরা সার্চ করব রিডোট পে, REDOTPAY, রিডোট পে। ওকে, তো রিডোট পেতে আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে রিডোট পের যে সফটওয়্যারটা, এটা হচ্ছে রিডোট পে সফটওয়্যার, এটাকে আপনি দেখে নেবেন। তো আপনাদের একটা ব্যাপার আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে আপনি রিডোট পেতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে $5 আপনি এখানে বোনাস পেয়ে যাবেন। এবং আপনাদেরকে আমি একটা প্রোমো কোড দিয়ে দেবো, যে প্রোমো কোডটা ব্যবহার করলে আপনি যখন এখানে কার্ড নেবেন, কার্ড নেওয়ার ক্ষেত্রে আপনি 20% এখান থেকে ছাড় পেয়ে যাবেন। তো আপনি বিশাল রকমের একটা চান্সের সাথে এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন, বা আপনি আপনার নিজের মাস্টার কার্ডের যে প্রবলেমটা আছে সেটা আপনি সলভ করে ফেলতে পারবেন। এবং আপনারা এই কার্ডের যে রিডোট পে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এটা আপনি অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল দুই জায়গা দিয়ে ব্যবহার করতে পারবেন, কারণ দুইটার মধ্যে অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবেল রয়েছে। তো এটাকে এখন আমরা ইনস্টল করব। আমি ইনস্টলে ক্লিক করলাম। তো বন্ধুরা, আমাদের সফটওয়্যারটা এখানে কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো যখন আমাদের এটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, এখানে এখন আমরা এটাকে ওপেন করব। ওপেন করার জন্য আমরা জাস্ট ওপেনে ক্লিক করব। এখন আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে নোটিফিকেশনটাকে অন করে দেবো, এলাও করে দিলাম। এবার এখানে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যারো সাইন নিচের দিকে কর্নারে লাল, এই অ্যারোতে একটা ক্লিক করব। তো এখানে আপনি দেখতে পাবেন ক্লিক করার একটু পরে বা ক্লিক না করলে অটোমেটিক্যালি লগইন লেখা আসছে। আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন ছোট করে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, যেখানে দেখা যাচ্ছে এটা যে লেখা দেখতে পাচ্ছেন নিচের দিকে লাল কালারে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এবার আপনি কোন ইমেল দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে চাইবে। তো আমরা এখানে ইমেলটাকে দেবো। তো প্রথমে আমি এখানে ইমেলটাকে লিখবো, বা আপনি ফোন নম্বর দিয়েও এটা অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি ফোন নম্বর দিয়ে করছি। তো আমি এখানে ফোন নম্বরটা লিখলাম, আমি যে ফোন নম্বরটা দিয়ে অ্যাকাউন্টটা করতে চাচ্ছি। এবার নিচে একটা পাসওয়ার্ড দেবো। সো আমি এখানে একটা নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো আপনি আপনার নিজের মতো করে যে কোনো একটা পাসওয়ার্ড এখানে ইউজ করতে পারেন। এবার এখানে একটা রেফারেল কোড চাচ্ছে, এখানে আমরা একটা রেফারেল কোড দেবো। এখানে রেফারেল কোড যেটা দিবেন সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। সেই কোডটা আপনি এখানে ইউজ করবেন, তাহলে কিন্তু আপনি ফ্রি যেই আমাদের যে একটা বোনাস রয়েছে সেটা আপনি পাবেন। এখানে আপনি দুইটা বোনাস পাবেন। একটা হচ্ছে আপনি $5 সাথে সাথে আপনি গিফট পাবেন, এবং হচ্ছে আরেকটা পাবেন আপনি যখন এখানে একটা কার্ড আপনি কিনবেন $10, সেই $10 জায়গায় আপনি মাত্র $7 ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে, মানে আপনি $3 একটা বোনাস পেয়ে যাবেন। আমি একটা প্রোমো কোড দিয়ে দেবো। ওকে, প্রোমো কোড এবং হচ্ছে আপনি রেফার কোড দুইটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই ভিডিও ডেসক্রিপশন দেখে আপনি অবশ্যই এখান থেকে দেখে নেবেন। ওকে, তারপর আমি এখানে লিখে দিচ্ছি আপনি কোন প্রোমো কোডটা ব্যবহার করবেন। তো বোধহয় এখানে আমাদের যে রেফার আইডিটা রয়েছে সেটা হচ্ছে কে, একটু দেখে নেন। কে এর পর হচ্ছে 5 এর পর হচ্ছে আপনি ইউজ করবেন এইচ, তারপর হচ্ছে আপনি দিবেন 24। এটা হচ্ছে আপনার জন্য $5 রেফার কোড, যেটা আপনি ব্যবহার করলে সাথে সাথে $5 পেয়ে যাবেন। ওকে, এবং আপনি আরো যে $2 আপনি যে পে পাবেন, যেটা দিয়ে আপনি আরো $2 যেটা আপনি একটাই পাবেন, যে 20% আপনি ছাড় পাবেন কার্ড কেনার সময়, সেটা কি দিলে পাবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। ওকে, ভিডিওটাকে ফুল দেখলে আপনি সেটা পেয়ে যাবেন। এই কোডটা এখানে দেওয়ার পরে আমি কোডটাও ভিডিও ডেসক্রিপশনে লিখে দেবো, সেখান থেকে আপনি কপি করে এখানে কোডটা ব্যবহার করবেন। এরপর এখান থেকে যেখানে টিকমার্ক করবেন, দেন এপসেন নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সট করলাম। তো এখানে আমাদের ফোন নাম্বারটা কারেক্ট দেখাচ্ছে না, কারণ এখানে আমি একটা জিরো ব্যবহার করেছি, কারণ এখানে অলরেডি একটা জিরো রয়েছে। আপনি ফোন নাম্বার যখন লিখবেন তখন ফোন নাম্বারের সাথে জিরো লেখার কোনো দরকার নেই, জিরো বাদে তারপর আপনি ফোন নাম্বার লিখবেন। ওকে, লিখে নেক্সট করবেন। তাহলে দেখেন আমার কাছে একটা চাইবে, এরকম একটা অপশন চলে আসবে। এখানে আমরা কি করবো, যে গেট কোড লেখা আছে কর্নারে, এই গেট কোডে ক্লিক করবো। তো আমি গেট কোডে ক্লিক করলাম। তাহলে এখানে একটা ভেরিফিকেশন হবে, রোবট ভেরিফিকেশন। এটাকে আমরা দেখে নেবো একটু পরে, এটা আমাদের সাকসেসফুলি হয়ে যাবে। ওকে, এখানে আমরা একটু ওয়েট করবো। তো দেখেন এখানে আমার কিছু একটা কমপ্লিট ভেরিফিকেশন চাচ্ছে। তো আপনাকে দুইটা সোয়াপ ইমেজ আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, যে কোন দুইটা এখানে রাইট আছে সেই দুইটাকে আমাদের এখানে মিলাতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমি এই ইমেজটাকে যদি আমি এখানে টিম ধরে এখানে আনি, তাহলে এটা কিন্তু মিলে যাচ্ছে। তো আমি মিলে দিলাম। তো ভেরিফিকেশন আমার ফেল দিয়েছে, আমাকে আরেকটা অপশন দিবে। তো এই যে এখানে আমরা কি করবো, এই নিচের বারটাকে টেনে ধরে এটাকে জাস্ট এইটার সাথে অ্যাড করবো। এই যে আমি অ্যাড করে দিলাম। তাহলে আপনি দেখবেন এটা আমার মিলে গেছে। তো ওকে, আমার ভেরিফিকেশনটা এখানে সাকসেসফুল হয়ে গেছে। তাহলে দেখবেন আমরা যে ফোন নাম্বারটা ব্যবহার করেছি সেই ফোনের মধ্যে একটা কোড চলে আসবে এখন। হ্যাঁ, তো কোডটা আমার এখনই চলে আসবে, আমি আপনাদের এখনই দেখাচ্ছি কোডটা। এই যে দেখেন একটা কোড চলে আসে, আপনারা দেখতে পাচ্ছেন 73 65 79। এই কোডটা আমি এখানে দেবো। এই যে আমার কোডটা দিলাম, কোডটা দিয়ে রেজিস্টারে ক্লিক করব। তো আমার অ্যাকাউন্টটা রেজিস্টার্ড হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন আমার উপরের অ্যাকাউন্টে এখানে কিন্তু $5
জমা হয়ে গেছে। যখন আমি কোডটা ব্যবহার করেছি তখন আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু $5 জমা হয়ে গেছে। যখন আমার $5 জমা হয়ে যাবে, এখানে আমরা কার্ড কেনার জন্য এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করতে হয়। তো আমরা কিভাবে করে ভেরিফিকেশন করব? অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য আমাদের টাকাটা তো অলরেডি এখানে আছে। এখন যদি আপনাদের আমি দেখাই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন, অ্যাকাউন্ট অপশনে এখান থেকে লেখা দেখতে পাবেন, এই যে দেখেন ভেরিফিকেশন নট সাবমিটেড নিচে লেখা আছে, এখানে একটা দেখাবো, তাহলে আমাদের ভেরিফিকেশন সেন্টারে নিয়ে যাবে। এখান থেকে প্রথমে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব, এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেব, দিলাম। এবার এখানে আপনার নিজের নামটা দিবেন, তো এখানে আমি একটা নাম দিচ্ছি, আমি যে নামে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে চাই সেই নামটা দেবো। যেমন আমি আমার নামটা দিলাম ফার্স্ট নেম, এখানে দেবো হচ্ছে লাস্ট নেম। আর এখানে আইডি কার্ডটাকে ভেরিফাই করার জন্য বা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য অবশ্যই স্মার্ট কার্ড দরকার হবে। সো আপনার বাসায় যার স্মার্ট কার্ড রয়েছে তার নামে আপনি অ্যাকাউন্টটা করবেন। যদি আপনার নিজের যদি স্মার্ট কার্ড না থাকে, তাহলে বাসায় যার রয়েছে, বাবা মা ভাই যার রয়েছে তার নামটা আপনি এখানে লিখবেন, স্মার্ট কার্ডটা দেখে দেখে লিখবেন। স্মার্ট কার্ড ছাড়া কিন্তু এখানে আপনি ভেরিফাই করতে পারবেন না, পাসপোর্ট বা স্মার্ট কার্ড লাগবে। ওকে, তো এখানে দিলাম। এবার এখানে আপনার স্মার্ট কার্ডে যে আইডি বার্থডেটা রয়েছে সেই বার্থডেটা এখানে দিবেন। যেমন ধরেন এখানে আমি একটা বার্থডে দিয়ে দিলাম যেটা আমার স্মার্ট কার্ডের সাথে ধরেন অন্য কারোর স্মার্ট কার্ডের সাথে অ্যাডজাস্ট রয়েছে, তো এখানে আমি এইটা দিলাম বার্থডে। এবার হচ্ছে নিচের দিক থেকে আপনাকে ডকুমেন্ট টাইপ সেট করতে হবে যে আপনি কোন টাইপের ডকুমেন্ট দিতে চাচ্ছেন। যেমন আমি দিতে চাচ্ছি এখানে ধরেন আইডি কার্ড, যেটা মানে স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড দিয়ে এখানে আমরা ডকুমেন্টের নাম্বারটা এখানে লিখবো, যে নাম্বারটা আমি দিতে চাচ্ছি। তো ডকুমেন্টের সাথে আপনার স্মার্ট কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখবেন। তো লিখলাম, লেখার পর নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করলাম। তো ওকে, নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন লেখা আসছে, এখানে একটা ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর এখন আমাদের যে আইডি কার্ডটা রয়েছে সেই আইডি কার্ডটা আমাদের ছবি তুলতে হবে। তো এখান থেকে ইউনাইটেড স্টেট আমেরিকা নাকি এটা অন্য কোনোটা, আমরা দেবো হচ্ছে আদার্স। আদার্সে ক্লিক করব, ক্লিক করার পর কন্টিনিউ করব। এবার এখান থেকে আবার কন্টিনিউ করব। এইবার এখান থেকে আমাদের হচ্ছে আমি পাসপোর্ট নাকি আইডি কার্ড কোনটা দিয়ে আমি ভেরিফাইটা করতে চাচ্ছি। যদি আইডি কার্ড দিয়ে করছি তাহলে আইডি কার্ডের উপরে একটা চাপ দেবো, চাপ দিলাম। তাহলে এখানে আবার অ্যালাউ করব, অ্যালাউ করে আমাদের ক্যামেরাটা ওপেন হবে। ক্যামেরাটা দিয়ে আপনার আইডি কার্ডের যে প্রথম যে সাইটটা রয়েছে মানে ফার্স্ট সাইট, সেই সাইটের একটা ছবি আপনি এখান থেকে ক্যাপচার করবেন। ক্যাপচার করে জাস্ট আপলোড করে দিবেন। যেমন ধরেন আমি দেখাচ্ছি একটা ছবি তুলে। তো আমি আমার আইডি কার্ডটাকে ছবি তুলতে চাচ্ছি না এখানে, কারণ আমার আইডি কার্ডটা সেরকম না আর কি, আমি করে ফেলছি অলরেডি। তারপর আমি এখানে একটা ছবি তুলে দেখাই। তো দেখেন আমি যখন একটা ছবি তুলেছি এখানে, আমি কিন্তু আইডি কার্ড তুলি নাই, বাট আপনার আইডি কার্ডের ছবি ক্লিয়ার ভাবে তুলবেন যাতে একদম স্পষ্ট লেখাগুলো পড়া যায়। তারপর আপনি এখান থেকে দিবেন যে ডকুমেন্ট ইজ রিডেবল, এই লেখাটার উপর একটা ক্লিক করবেন, তাহলে আপনার আইডি কার্ডটা এখানে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে দেখেন আমার আইডি কার্ডটা এখানে, এই যে এটা যদি দেন তাহলে সাবমিট হয়ে যাবে। এবার আইডি কার্ডের ব্যাক সাইড, যে ব্যাক সাইডে যে পার্টটা রয়েছে সেটার একটা ছবি আবার তুলবেন। তো ধরেন আমি একটা ছবি আবার তুললাম, আবার আপনি দিবেন আইডি কার্ডটা রিডেবল, প্রথমটা রিডেবল দিবেন। এটা স্ক্যান হয়ে যাওয়ার পর আপনার কাছে ফেস ভেরিফিকেশন চাইবে, মানে দেখেন আমার এটা হচ্ছে না কারণ নেটওয়ার্ক ডাউন দেখাচ্ছে। তো যাই হোক, আপনার এটা যদি আপনি দেন তাহলে আপনি যেই এটা সাবমিট করার পরে আপনার দেখাবে যে আপনার ফেস ভেরিফিকেশন, আপনি ফেসের একটা ছবি তুলবেন, তাহলে আপনার আইডি কার্ডটা 2 মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে গেলে আপনি কিভাবে করে এখানে এখন কার্ড পারচেস করবেন সেটা যদি আমি একটু দেখাই। তো এখানে কার্ড পারচেস করার জন্য এই কার্ডের অপশনে ক্লিক করবেন। কার্ডের অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন $10 একটা কার্ড রয়েছে, আপনি এখানে ভেরিফাই করার পর এই কার্ডটাকে অর্ডার করতে পারবেন। ওকে, অর্ডার করার জন্য বাইন্ড করতে পারবেন, এখানে ইমেল ভেরিফাই করতে পারবেন, যেটার মাধ্যমে করেন সবকিছু একসাথে করে দেন আপনি একটা কার্ড ভেরিফাই করতে পারবেন। কার্ড নেওয়ার জন্য আপনার $10 দরকার হবে। তো অলরেডি আপনার অ্যাকাউন্টে কিন্তু $5 এখানে রয়েছে। এই $5 আর আপনি হচ্ছে $10 এখানে রিলোড করবেন। তো রিলোড করার সময় আপনাকে $8 করলেই হবে, কারণ হচ্ছে আমি আপনাকে একটা যে প্রোমো কোড দিয়ে দেবো, সেই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনি এখানে 20% ছাড় পেয়ে যাবেন। সুতরাং আপনি আমার ভিডিও দেখার পরে যদি অ্যাকাউন্টটা করেন তাহলে আপনি $10 এর জায়গায় $8 দিয়ে বা হচ্ছে আপনি দিয়ে আপনি একটা কার্ড নিতে পারবেন, যে কার্ডটা দিয়ে আপনি সবসময় নিজের কাজগুলো করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা দেখার পর আমি আশা করি আপনি একটা ভার্চুয়াল মাস্টার কার্ড আপনি পেয়ে গেছেন এবং আপনি এই কার্ড থেকে আপনার যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন, গুগল প্লে স্টোরে পেমেন্ট করতে পারবেন, যেখানে প্রয়োজন আপনি সেখানে পেমেন্ট করতে পারবেন। আর এখানে ডিপোজিট করার জন্য আপনাকে অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, আপনি বাইন্যান্স থেকে এখানে ডিপোজিট সরাসরি করতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বিষয়ে যদি আপনার আর যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোথাও বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টসের অবশ্যই আনসার করব। ধন্যবাদ।